নমস্কার বন্ধুগণ, সোলস তন্ত্রা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার এই রিডিং আজকে হবে পিকে কার্ড রিডিং, যেখানে আপনাদের তিনটে অপশন দেওয়া হবে। প্রথম মাতা সরস্বতী, দ্বিতীয় মাতা লক্ষ্মী এবং তৃতীয় শ্রী বিষ্ণু এবং মাতা শ্রীলক্ষ্মী। তো এই তিনটের মধ্যে আপনি যাদের বেশি শ্রদ্ধা করেন, যাদের বেশি আকর্ষক মনে হচ্ছে, নাম্বার 1, 2 and 3 যে কোনো একটা আপনি পিক করুন। আর আপনাদের অগস্ট মাসে লাভ লাইফ কেমন যাবে, আপনি যার সাথে আছেন তার সাথে কি থাকবেন, অথবা যে চলে গেছে আপনার জীবন থেকে সে কি আবার ফিরে আসবে, অথবা যারা সিঙ্গেল তাদের জীবনে অগস্টে অথবা সেপ্টেম্বরের শুরুতে নতুন প্রেমের জোয়ার কি আবার আসবে, সে সমস্ত জিনিস আমি ডিসকাস করব একটা সিঙ্গেল ভিডিওতে। প্লিজ আপনারা কনসেন্ট্রেট করুন, ম্যানিফেস্ট করুন এবং আপনাদের যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসাটা যাতে একদম ডেফিনিট হয় এবং আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার যাতে এখন হাই থাকে, হলে আপনারা ভিডিওটাকে পজ করুন, ম্যানিফেস্ট করে নিন এবং আমি রিডিংটা শুরু করব। তাহলে এটা রেজোনেট করবে আপনার সাথে এবং তখনই এই রিডিংটা আপনার জীবনে কিছু একটা মূল্য নিয়ে আসবে। তো যারা পাইল নাম্বার 1 মাতা সরস্বতী কে চুজ করেছেন তাদের জন্য ইউনিভার্স, গাইড, এঞ্জেলস, স্পিরিট গাইড, মাতা সরস্বতী, আপনি আমার ভিউয়ারদের গাইড করুন ওনাদের জীবনে নেক্সট 30 ডেজ ভালোবাসার কি দিক উন্মোচন হতে চলেছে। নাইট অফ পেন্টিকলস, ওকে, 2 of cups, wow, Nine of Wands and advice 5 of Wands. বন্ধুরা, প্রথম যে আমি কার্ডগুলো বের করলাম এটা হচ্ছে আপনার যদি কারোর সাথে এখন রিলেশনশিপ থেকে থাকে, ইন ফিউচার তার সাথে কি হতে পারে। তো এখন যে এনার্জি দেখতে পাচ্ছি ওনার সাথে নাইট অফ পেন্টিকলসের এনার্জি, ডেফিনেট ফিউচার হচ্ছে সোলমেট এনার্জি, 2 of cups, দ্যাটস রিয়েলি গ্রেট। আপনাদের মধ্যে কোনো ব্লকেজেস, 9 of wands, 5 of wands হচ্ছে অ্যাডভাইস, ফিউচার অ্যাডভাইস, যাতে আউটকামটা 2 of cups হয়। দেখুন, নাইট অফ পেন্টিকলস কিন্তু খুব পজিটিভ কার্ড। যদিও এটা পজিটিভ, নাইট অফ পেন্টিকলসের যে ঘোড়াটা সেটা কিন্তু দাঁড়িয়ে আছে এবং তার যে চালক তার গন্তব্যস্থলে যাওয়ার এখন অনেক দেরি। সেরকমই আপনি এবং আপনার পার্টনার দুজনেই এই ঘোড়ার উপরে চড়ে বসে আছে, কিন্তু ঘোড়াটা মুভ করছে না। অর্থাৎ আপনাদের রিলেশনশিপটা অনেক সময় হয়ে গেছে, এখনও গন্তব্যস্থলে পৌঁছায়নি। একটা লাইকলিনেস এবং লাভের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আপনি কনফিউজ থাকতে পারেন অথবা আপনার পার্টনার সে কনফিউজ থাকতে পারে, ওকে। তো এটাকে স্থিতিশীল করতে গেলে আপনাকে 5 of wands-এর সাহায্য নিতে হবে এবং আরেকটা আমি রেমেডির কার্ড বের করব যাতে আপনাদের লাইফে 2 of cups ডেফিনিটভাবে অগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বরের আগে ফিরে আসে। এটা আমি আপনাকে প্রমিস করছি। আপনাদের মধ্যে 9 of wands-এর একটা ব্লকেজেস থাকতে পারে, যেটা এমন কিছু নয়, কিন্তু এটাকে গতিশীল তো করতে হবে। আপনার পার্টনারের সাথে যদি আপনি ইন ফিউচার দেখেন, লাইফ পার্টনার হিসাবে ওনাকে ভেবে থাকেন, এই ঘোড়াটাকে তো আগে চালাতে হবে, তাই তো। তাহলে দেখছি আপনাদের প্রেজেন্ট স্ট্যাটাসটা হচ্ছে নাইট অফ পেন্টিকলস,
দ্যাট ইজ রিয়েলি গুড, দ্যার ইজ নো নেগেটিভ কার্ড হিয়ার, বাট ব্লকেজেস হচ্ছে 9 অফ ওয়ান্ডস। আপনাদের কতগুলো অ্যাকশনস, যেটা একদিকে তো ভালো, এই রিলেশনশিপটাকে প্রোটেক্ট করেছে। আপনাদের রিলেশনশিপ ইজ মোর দ্যান 1 ইয়ার, মেবি তারও বেশি হতে পারে, অথবা 6 থেকে 9 মাসের মধ্যে রিলেশনশিপটা তৈরি হয়েছে। আর অনেকগুলো দ্বন্দ্ব আছে আপনাদের রিলেশনশিপে, যেটা দেখা যাচ্ছে, এগুলোকে রিমুভ করতে হবে। আমি বলছি, প্রথমে 9 অফ ওয়ান্ডসটাকে বলি। রিলেশনশিপকে মজবুত করার জন্য আপনি অনেক কিছু করেছেন, এবং আপনার পার্টনারেরও অনেক বড় হাত আছে এই রিলেশনশিপটাকে মজবুত করার জন্য। আপনারা দুজনে যথেষ্ট চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন। আপনারা একটা সুদৃঢ় ফিউচার দেখেন এই রিলেশনশিপে দুজনে মিলে। কিন্তু কোথাও এই রিলেশনশিপটা আটকে আছে, একটা জায়গায় আটকে আছে, আগে এটা গতিশীল হচ্ছে না, রাইট? তো 9 অফ ওয়ান্ডসের যে এনার্জি, সেটা বলছে আপনারা ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছেন, সেম প্যাটার্ন ঘুরে ফিরে একই জায়গায় আসছে। এটা অনেকটা পিংপং বল খেলার মতন, টেবিল টেনিস খেলার মতন। আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন, এখন অলমোস্ট আপনারা আপনাদের সর্বোচ্চ চেষ্টার যে সীমা, সেই সীমায় দাঁড়িয়ে আছেন। কতগুলো কনফ্লিক্ট আছে আপনাদের লাইফে। আপনাদের 5 অফ ওয়ান্ডসের কার্ড হচ্ছে এক্সটার্নাল কিছু কনফ্লিক্ট আছে, হয় সেটা আপনাদের কাস্ট, রিলিজন, অথবা আপনাদের যে এথেনিসিটি, অথবা উনি আপনার সাথে থাকেন না, অন্য জায়গায় থাকেন, অন্য শহরে থাকতে পারে, অন্য স্টেটে থাকতে পারে, অন্য দেশেও থাকতে পারে। কমেন্টে জানাবেন অবশ্যই। এজন্য আপনাদের মধ্যে কিছু কনফ্লিক্ট আছে, যেটা আপনাদের দুজনের মধ্যে নেই, কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টর যেটা ম্যাটার করে আপনাদের রিলেশনশিপটাকে একটু দূরে রাখা। আর আপনাদের মধ্যে যে ইমোশনাল ফুলফিলমেন্ট এখনও আসেনি। রিলেশনশিপকে শুধু বাঁচানোর জন্যই আপনারা শক্তি ব্যয় করেছেন, শুধু ফাইট করে গেছেন রিলেশনশিপটাকে যাতে টিকিয়ে রাখা যায়, জাস্ট টিকিয়ে রাখা যায়, রাইট? আর কিছু অ্যাসপেক্ট আছে যেটা আপনাদের দুজনের মধ্যেও আছে। আমি একটু দেখতে চাই যে আপনার এনার্জিটা কি এবং ওনার এনার্জি কি। তো এই কার্ডটা যেটা বের করবো সেটা হচ্ছে ওনার, আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য। 7 অফ কাপস যেটা ভেবেছিলাম। 7 অফ কাপস হচ্ছে একটা ইমোশনাল ডিসব্যালেন্স যখন হয় এবং মানুষ কনফিউজ হয়ে যায়। হয় ওনার কাছে নতুন কোনো অপশন থাকতে পারে এবং পুরনো কোনো লাভার ফিরে আসতে পারে, অথবা উনি বুঝে পাচ্ছেন না যে এই রিলেশনশিপে থাকলে ওনার ফ্যামিলির যদি কোনো অবস্থার অবনতি হয়, সোশ্যাল নেটওয়ার্কে হয়তো উনি চান না এই জিনিসটা পোস্ট করতে, দ্যাট পারসন ইজ ইন রিলেশনশিপ। আর ওনার মধ্যে যে কনফ্লিক্টগুলো আছে, যে কনফিউশনগুলো আছে, সেটা আমার যথেষ্ট মনে হয় ইমোশনালি হয় ফ্যামিলি থেকে চাপ দিয়েছে, নাহলে ওর কোনো পুরনো যে এক্স লাভার, সে হয়তো একবার ওর জীবনে উকি মেরেছে আর এটা হঠাৎ করে আপনি জানতে পেরেছেন, অথবা আপনি দ্বিধায় আছেন। আপনার এনার্জিটা আমি চেক করব। 6 অফ পেন্টেকলস, আপনি আপনার কেরিয়ার নিয়ে যথেষ্ট ব্যস্ত, এবং এই রিলেশনশিপে আপনি যথেষ্ট দিয়েছেন। এখন আপনার সর্বোচ্চ দেওয়া শেষ, আপনি টায়ার্ড ফিল করছেন। আর এই কনফ্লিক্ট থেকে বার হওয়ার জন্য একটাই উপদেশ হচ্ছে এর ব্লকেজেসটাকে দূর করা। আপনারা যে 9 অফ ওয়ান্ডসের মতন শুধু ফাইট করে গেছেন এই রিলেশনশিপের জন্য, অথবা
এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য আপনারা নিজেদের সাথে টাইম দিতে পারেননি। আর আপনি শুধু ফাইন্যান্স নিয়ে এবং আপনার যে কেরিয়ার নিয়ে বিজি আছেন, সেটা অনেকটা ওনাকে আমার মনে হয় হার্ট করে। কেননা উনি বুঝে উঠতে পারছেন না যে আপনার জন্য কোনটা মুখ্য, কোনটা প্রধান, রিলেশনশিপ নাকি আপনার ফ্যামিলি নাকি আপনার কেরিয়ার। টু অফ কাপসটাকে আমি এক্সট্রিম ফিউচার আউটকাম হিসাবে রাখছি এবং আমি একটা আপনার জন্য গাইডেন্সের কার্ড বের করব। সেটা হচ্ছে 9 অফ কাপস। অনেক কাপসের কার্ড আসছে এখানে। 9 অফ কাপসের গাইডেন্স হচ্ছে, আমার মনে হয় যতদূর আপনার একটু খুলে কথা বলা উচিত। মস্তিষ্কগত কথা নয়, হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা যে কথা, ওনার জন্য আপনার এক্স্যাক্টলি কি ফিলিং, উনি যদি আপনার লাইফে আসেন, ঠিক আছে? আপনি যথেষ্ট হিসাব করে কথা বলেন। 6 অফ পেন্টিকলস, একটা মানুষ টাকা কামাতে ব্যস্ত এবং যখন ওটা প্রেমের কথায় আসে তখন গুটিসুটি মেরে বসে পড়ে। আপনাকে হৃদয় থেকে কথা বলতে হবে, মস্তিষ্কগত কথা নয়। এর জন্যই 5 অফ পেন্টিকলসের কিছু আপনার একটা সমস্যা আছে, যেখানে হচ্ছে অনেক কনফ্লিক্ট হয়ে যায় যখন আপনি আপনার মনের থেকে কথা বলেন না। আপনি ইম্যাজিন করুন যে আপনার পার্টনার যদি আপনার লাইফে চলে আসে সম্পূর্ণভাবে, এখন যে আছে সে যদি আপনার সাথে থাকে, তাহলে আপনার যে ইমোশনালের একটা ফুলফিলমেন্ট হবে, উনি সব, সেই জিনিসটা আপনি খুলে ধরুন ওনার কাছে। আপনি এই কার্ডটাকে আরেকবার দেখুন, আপনার হৃদয়ের মধ্যে রাখুন। এই দুটো পুরুষ এবং মহিলার মিলন, এটা ডিভাইন গাইডেন্সের জন্যই হয়। সোলমেট, সোল পার্টনার একটা ডিভাইন গাইডেন্সের জন্যই হয়। তো আপনারা ডিভাইনলি গাইডেড, ভগবান আপনাকে গাইড করেছে আর আপনাকে বলছেন যে 9 অফ কাপস হয়ে যাও। খুব খুশি থাকো যখন ওনাকে দেখবে, ওনার সাথে কথা বলবে, ব্যবহার করবে, আর একটু ইমোশনালি ওনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো। যদি এটা অনেক দিনের হয়ে গেছে রিলেশনশিপটা, অথবা নতুন হলেও অসুবিধা নেই, ইমোশনালি আপনি যথেষ্টভাবে ওনার সাথে ইনক্লাইন করার চেষ্টা করুন, তবে ফিউচারে উনি আপনার স্পাউস হতে পারবেন যদি আপনি চান। আবার বলছি, যদি আপনি ওনাকে চান, আপনার লাইফে আপনার চান্স আছে। জাস্ট টু বি ওপেন ইন ইমোশনাল পাথ। ওনার কানেকশন আপনার সাথে ইমোশনালি যাতে হয় ফর নেক্সট 1 মান্থ, তাহলে যে ঘোড়ায় চেপে এ নাইটটা দাঁড়িয়ে আছে, এই ঘোড়া দ্রুত গতিতে দৌড়াবে। তো এটা হয়ে গেল আপনার কাপলসদের রিডিং। ওকে, আমাদের সিঙ্গেল বন্ধুগণ কি করছে, হৃদয়ে কি দুঃখ বেদনা নিয়ে বসে আছে, অথবা নতুন কোনো ম্যানিফেস্টেশন করছে কিনা, এটা একটু দেখা যাক, রাইট? ওকে, ইউনিভার্স, গাইড, এঞ্জেল, প্লিজ গাইড করুন আমাদের যে সিঙ্গেল সুন্দর বন্ধুরা আছেন, তাদের লাইফে অগস্ট মাসে কি আসতে চলেছে। প্লিজ গাইড আস। সো সিঙ্গেলদের এনার্জিটা কি এখন দেখে নিই একটু। 2 অফ ওয়ান্ডস। আর সিঙ্গেল বন্ধুদের ইন ফিউচার এস অফ পেন্টিকলস আর নাইট অফ সোর্স। নাইট অফ সোর্সে এনার্জি, এক্সটার্নাল এনার্জি, যেটা আপনাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে। আউটকাম হতে পারে দ্য মুন কার্ড, বি ভেরি কেয়ারফুল। আর গাইডেন্স হবে স্ট্রেংথ কার্ড। ওকে, তো আমি এখানে দেখছি আপনারা নিজেদের তৈরি করেছেন। সিঙ্গেল বন্ধুগণ
you are ready, right, to get someone in your life যাকে আপনি নিজের মনে করবেন যে আপনাকে ভালোবাসবে এবং তার জন্য সব প্রস্তুত করে আপনি রেডি আছেন। আপনাদের পজিটিভ এনার্জি খুব বেশি এখন। আপনারা দূর দিগন্ত দেখতে পাচ্ছেন যে আমার মন এবং আমার যে আবেগ সেটা সবার জন্য ওপেন আছে। যে আমার জীবনে আসবে তাকে আমি গ্রহণ করব। এই মুহূর্তে আপনি দেখতে যাচ্ছেন না যে সে কি সত্যি আপনার জন্য উপযোগী অর নট। তো এস অফ পেন্টিকলসের একটা ইন ফিউচার ভাইব আছে আপনার। আপনার যে এনার্জিটা এখন, সেই এনার্জিটা ইন ফিউচারে কি এফেক্ট করছে, কাকে অ্যাট্রাক্ট করছে, কি ধরনের এলিমেন্টকে অ্যাট্রাক্ট করছে, কারা আপনার কাছে আসছে, সেটা জানাচ্ছে এস। এস একটা নতুন স্টার্টিংকে বোঝাচ্ছে, একটা নতুন অফারকে বোঝাচ্ছে। এস অফ পেন্টিকলস বলছে অবশ্যই একটা নতুন অফার আপনার জীবনে আসবে। সেটা অগস্টের শেষে হতে পারে, সেপ্টেম্বরের শুরুতে হতে পারে। এবং কে আসবে? সে হচ্ছে নাইট অফ সোর্ডস। একদম প্যাশনেট, বুদ্ধিমান, টল, ডার্ক, হ্যান্ডসাম, অথবা একজন এরকম মহিলা যে শারীরিক দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী। হয় উনি যোগা করেন, রেগুলার ব্যায়াম করেন, অথবা উনি কোনো মার্শাল আর্টিস্ট। আমি মহিলার কথা বলছি। আপনারা পুরুষ যদি হন, মহিলা যদি আপনার লাইফে আসেন, দে আর ভেরি মাচ অ্যাথলেটিক বিল্ড। আর ওনার মস্তিষ্ক খুব শার্প, প্রচণ্ড ইন্টেলিজেন্ট। আর উনি জানেন কিভাবে রিলেশনশিপে এসে সে রিলেশনশিপটাকে কন্ট্রোল করতে হয়। তো এরকম ফায়ারি, প্যাশনেট এবং শার্প মাইন্ডেড লোক আপনার দিকে এগোচ্ছে এবং খুব দ্রুত গতিতে। ওনার সাথে আপনি তর্ক করে পারবেন না। উনি যদি ভুলও হন, আপনাকে এরকম যুক্তি দেখাবে যে আপনি মনে করবেন, ও রিয়েলি, তাহলে আমি হয়তো ভুল করছিলাম। আমি সম্পূর্ণ ক্যারেক্টারটা বলে দিচ্ছি। আর উনি একটু ব্রাউনিশ কালারের হতে পারেন, নট ফেয়ার, হোয়াইটিশ কালার যেটাকে বলে, ধরুন আমার স্কিনের মতো। আর যথেষ্ট টকেটিভ। তো ইন ফিউচারে আমি দেখতে পাচ্ছি আপনি একটু কনফিউজড হয়ে যাবেন। অবভিয়াসলি আপনি এতদিন ধরে সিঙ্গেল আছেন এবং একটা সুন্দর বস্ত্র পরে সেজে গুজে পারফিউম লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনার কাছে, যাতে আপনার লাইফ পার্টনার অ্যাট্রাক্ট হয়, সে যেই হোক না কেন। এবং ফুল বাগানে সুন্দর বসে আছেন, হঠাৎ করে একজন এসে আপনাকে প্রপোজ করলো, আপনি জানেন না কেউ, একদিন দুদিন কথা হয়েছে, নেক্সট ডে আপনাকে প্রপোজ করেছে। তো মুন কার্ড বলছে আপনি অবশ্যই কনফিউজ হয়ে যাবেন এটাতে। হ্যাঁ কি না আমাকে জানান কমেন্টে এরকম কিছু হয়েছে কি না, ঠিক আছে? তো মুন কার্ড বলছে এই ঘটনা যখন আপনার সাথে হবে আপনি তো অ্যামেজড হয়ে যাবেন, হঠাৎ করে এরকম কীভাবে হয়ে গেল, রাইট? তো এখান থেকে আপনাকে গাইডেন্স একটা দেওয়া হচ্ছে, আপনি আপনার স্ট্রেংথকে হারাবেন না। এটাই এর অর্থ এটা হচ্ছে আপনি হঠাৎ করে কাউকে বিশ্বাস করবেন না। আপনার মধ্যে অথবা আমাদের মধ্যে, মানুষের মধ্যে যে একটা পশুসুলভ ইনস্টিংক্ট থাকে, ইচ্ছাগুলো থাকে, যেটা লাভ হতে পারে, লাস্ট হতে পারে, সেক্স হতে পারে, দেন অ্যারোগেন্স হতে পারে, ভায়োলেন্স হতে পারে, সেগুলোকে আমাদের দমন করা উচিত। আপনাকে মাইন্ডফুল হওয়া উচিত সে সময়। এবং আপনার মধ্যে যদি হঠাৎ করে লোক না জেনে শুনে
কোনো প্রপোজালকে আপনি হ্যাঁ করে দিন, তাহলে আপনার জীবনে একটু কনফিউশন, ইলিউশন এবং একটু ডার্কনেস আসতেও পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার গাইডেন্স হবে। আপনি কিন্তু হঠাৎ করে কাউকে হ্যাঁ অথবা না করবেন না, যতক্ষণ না ধরে আপনি একটা স্ট্রেংথ বিল্ড আপ করছেন সত্যকে জানার। এখানে সত্য কি মিথ্যা কি আপনি বুঝতে পারবেন না, মুন কার্ড এটাই বলছে। ওকে, তাহলে সিঙ্গলস আপনাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আপনারা খুবই সুন্দর অথবা হ্যান্ডসাম, চার্মিং, আপনাদের ক্যারিশমা লাজবাব, আপনাদের দিকে অনেকে আকৃষ্ট হতে পারে, কিন্তু আপনাদের একটু সামলে থাকতে হবে। আমি লাস্ট কার্ড বের করব, কি আমি দেখতে চাই যে কোনো সোলমেট কি আপনাদের দিকে এগোচ্ছে কি এগোচ্ছে না। জাস্ট অনলি ওয়ান কার্ড, আর এটা খুব সংখ্যক লোকদের জন্য হবে না, জাস্ট ফর ফিউ পিপল। ওকে, দেখি আপনি তার মধ্যে লাকি কিনা। এখন মনে হচ্ছে আপনার দিকে যদি কেউ এগোয়, সে যদি আপনার লাইফের ফুলফিলমেন্ট না করে আপনি যদি বুঝতে পারেন, তাহলে আপনিও আপনার কিছু শেয়ার করবেন না। আপনি এই মুহূর্তে আপনার অর্থনৈতিক যে দিকগুলো আছে সেটাকে ইমপ্রুভ করতে ব্যস্ত, এবং আপনি কোনোভাবে আপনার জীবনের সাথে আপনার অর্থনৈতিক দিকগুলোকে, কেরিয়ারগত দিকগুলোকে জাগল করতে চান না। আপনার মূল ফোকাস হচ্ছে এখন কেরিয়ার। ওকে, কিন্তু লাস্ট কার্ড ইজ 3 অফ সোর্ড। যদি আপনি এরকম হঠাৎ করে আপনার জীবনে আসা মানুষকে মন দিয়ে বসেন, প্রথমে আপনার কনফিউশন হবে, কনফিউশনের মধ্যে থাকবেন, তারপরে আপনি আপনার যে স্টেবিলিটি ছিল একটা ফাইন্যান্সের, আপনার কেরিয়ারের, সেটা নিয়ে আপনি জাগল শুরু করবেন। আপনি বুঝতে পারবেন না রিলেশনশিপে সত্যিও আপনাকে ভালোবাসছে কি ভালোবাসছে না, আর এই ট্রমার মধ্যে দিয়ে আপনি আপনার কাজে ফোকাসও করতে পারবেন না, অথবা করতে পারলেও কোনো রকমে সেটাতে ইমপ্রুভমেন্ট হবে না, এবং আলটিমেটলি আপনার হার্ট ব্রেক হতে পারে। আপনি সত্য যখন জানবেন যে এই মানুষটা শুধুমাত্র একটা অ্যাট্রাকশনের জন্য আপনার সাথে আছে, এবং আপনি তাকে মন দিয়ে দিয়েছেন, আপনি ইনভলভ হয়ে গেছেন তার সাথে, কিন্তু এই মানুষটা আপনাকে সেভাবে রিয়েলভাবে নিচ্ছে না, সত্যি আপনাকে ভালোবাসে কি ভালোবাসে না আপনি বুঝতে পারছেন না, আর এই চিন্তায় আপনার হার্ট ব্রেক হবে। সব থেকে ভালো হচ্ছে আপনি এটার থেকে একটু সামলে থাকুন, আমি বলবো না দূরে থাকুন, সামলে থাকবেন। আর আপনার যে ইনার স্ট্রেংথ, ভালো কোনটা মন্দ কোনটা, এটা আপনাকে জানতে হবে। তো আপনার যদি এই গাইডেন্সটা ভালো লেগে থাকে, রিডিংটা ভালো লেগে থাকে, আমাকে জানাবেন একবার। আর এক্স্যাক্টলি আপনাদের লাভ লাইফে কি হলো আফটার 1 month, আই উইল বি ওয়েটিং ফর ইয়োর মেসেজ। বন্ধুগণ, আপনারা যারা নাম্বার 2 লক্ষ্মী মাতাকে চুজ করেছেন ফর ইয়োর লাভ অ্যান্ড রিলেশনশিপ রিডিং, যারা কাপলস, তাদের কার্ডটা আমি প্রথমে শাফল করছি। আপনাদের মনের মানুষের চিত্রকে আপনারা মনেই রাখুন, এবং একটা গুড অ্যাফার্মেশন দিন যে ইন ফিউচার 1 মাসে আপনি কি দেখতে চাচ্ছেন ওনার সাথে। তো এখন আমি জাস্ট জেনারেল রিডিং করছি, যদি রেজোনেট করে দ্যাট ইজ ফর ইউ। ওকে, এখনকার বর্তমান যে আপনাদের পরিস্থিতি সেটা হচ্ছে 10 অফ পেন্টিকলস, একসাথে আছেন, খুব ভালো পরিস্থিতি আছে আপনাদের। আর ইন ফিউচার হতে পারে 9 অফ পেন্টিকলস, দ্যাট ইজ অসাম। আপনাদের যদি কোনো ব্লকেজেস থাকে এম্পারার, এবং কোনো গাইডেন্স যদি থাকে সেটা হচ্ছে কুইন অফ ওয়ান্ডস। ওকে, তো আপনাদের রিলেশনশিপ খুব ভালো। 10, 9 এম্পারার কার্ড, যেটা হচ্ছে একটা মেজর আরকানা, আর গাইডেন্স থাকবে হচ্ছে কুইন অফ ওয়ান্ডস। 10 অফ পেন্টিকলস, আপনারা একটা সুন্দর পরিবারের সাথে যুক্ত। আমার মনে হয় আপনার সাথে যার ভালোবাসা সেটা অনেক দিনের, মোর দ্যান 1 year, 10 months, 1 year, আর আপনারা অলরেডি
আপনাদের ফ্যামিলির সাথে ডিসকাস করে ফেলেছেন ইন ফিউচার কী হতে যাচ্ছে। ওকে, তো 9 অফ পেন্টিকালসের কার্ড এসছে। আর আপনাদের যে লাভার সাইড, সেখানে আমি দেখতে পাচ্ছি তারা যথেষ্ট রিচ। আর ধনী মানে এই না যে তাদের বড় বাংলো আছে অথবা ফার্ম হাউস অ্যান্ড অল, বাট ওরা সেলফ সাপোর্টেড, ওদের নিজস্ব কোনো বিজনেস থাকতে পারে। চাকুরিজীবী খুব কম এই রিডিংয়ের মধ্যে আমি দেখছি। তো ওনার সাথে আপনার যদি ইন ফিউচার রিলেশনশিপ আগে যায়, সেটাও একটা পেন্টিকেলের কার্ড। এর অর্থ এটা, যদি আপনি ওনার সাথে ইন ফিউচারে থাকেন, বিয়ে হয়, তাহলে অবভিয়াসলি ইট উইল বি গ্রেট ফর বোথ অফ ইউ। ফাইন্যান্সিয়াল আপনার গ্রোথ হতে পারে, আমি জাস্ট নেক্সট 1 মান্থের কথা বলছি, বাট ইন ফিউচারও ফাইন্যান্সে গ্রোথ হতে পারে। আপনার দুজন যদি কোনো একসাথে কাজ করছেন, বিজনেসে আছেন, একই জবে আছেন, তাহলেও আপনাদের 1 মাস পরে অগস্ট সেপ্টেম্বরে একটা টুগেদার একটা ইমপ্রুভমেন্ট হবে। সেটা ভালোবাসার দিক দিয়েও, রিলেশনের দিক দিয়েও, এবং দুজনেরই কিছু না কিছু প্রমোশন অথবা বিজনেস যদি করেন, বিজনেসে লাভ। আপনারা হচ্ছে এক দুজনের জন্য খুব লাকি। তো এই কার্ডের মধ্যে দেখা যাচ্ছে এখন খুব সুন্দর আপনাদের পরিবার চলছে, ভালোবাসার পরিবার, একসাথে ওঠা বসা, অথবা আপনারা যদি পরিবারের সাথে যুক্ত থাকেন, একে অপরের পরিবারের সাথে মেলামেশা করা, এটা খুব ভালো একটা সাইন যে ইন ফিউচার একটা স্টেবিলিটির সাথে, শুধুমাত্র ইমোশনাল স্টেবিলিটি না, পার্থিব জিনিসগুলোকে নিয়ে, ম্যাটেরিয়ালিস্টিক জিনিসগুলোকে নিয়ে যে আমরা অগ্রসর হই একটা রিলেশনশিপের সাথে, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর যেটা আপনাদের মধ্যে দেখা যাচ্ছে কলিযুগে, অ্যাকচুয়ালি খুব কম সংখ্যক লোকদের মধ্যে এই একসাথে অগ্রসর হওয়াটা দেখা যায় আজকাল। ভেরি লাকি। আর আপনাদের ব্লকেজেস হচ্ছে দ্য এম্পারার। আমার মনে হয় আপনাদের মধ্যে একজন হচ্ছে একটু বেশি ডমিনেন্ট, একটু বেশি কন্ট্রোল করতে চায় এই রিলেশনশিপটাকে। খারাপ নয়, ম্যানিপুলেট করে, বাট সেটাও খারাপ নয়। একটা অথরিটেটিভ পজিশন আছে, শক্তিশালী পজিশন আছে, স্টেবিলিটি আছে, হয় আপনার পার্টনারের, না হলে আপনার, যেটা একটু মাঝে মাঝে তর্ক বিতর্কে পরিণত হয় এই অ্যাটিটিউডটা। সেটা যদি আপনার থাকে তো আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু এটা যদি আপনার পার্টনারের থাকে তাহলে আপনাকে মেনে নিতে হবে, কেননা আপনার পার্টনার যদি সেটা করেও আপনার মঙ্গলের জন্য, ঠিক আছে। আর কুইন অফ ওয়ান্স যেটা বলছে যে, যেটা আমি জাস্ট এখন বললাম, আপনাকে একটু সহনশীল হতে হবে এবং আপনার মধ্যে একটা ক্যারিজমা আছে, সেই ক্যারিজমাটা দিয়ে এম্পায়ারকে বসে আনতে হবে, যাতে এম্পায়ার যদি কোনো যুক্তি দেখিয়ে ডমিনেট করার চেষ্টা করে অথবা কন্ট্রোল করার চেষ্টা করে, তাহলে আপনার যে একটা ক্যারিজমা, আপনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, সেই আপনার অপোজিট পার্টনারকে বশ করার একটা যে ক্ষমতা, সেটা আপনাকে আনতে হবে। তো এই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। আপনার ইনটিউশন পাওয়ারও আছে, আপনি জানেন যে আপনার পার্টনার আপনাকে কি বলতে যাচ্ছে, অথবা উনি যখন আপনার সাথে দেখা করবে তো কি ড্রেস পরে আসবে, অথবা আপনার সাথে দেখা করার সময় কোনো ফুল নিয়ে আসবে অথবা কোনো গিফট নিয়ে আসবে, সেটার অগ্রিম ধারণা আপনার হয়ে যায়। অথবা ইন ফিউচার ওনার সাথে আপনার রিলেশনশিপ যে একটা 9 অফ পেন্টিকালসে পরিণত হতে পারে, সেটা আপনি যথেষ্ট ভালো মতন জানেন আমার থেকে, কেননা আপনাদের কাছে খুব ক্লিয়ার এই রিলেশনশিপটা। আর আমার থেকে খুব ভালো লাগছে যে আপনাদের মধ্যে যে বোঝাপড়াটা, সেটা খুব সুন্দর। উনি যদি এম্পায়ার হন, আপনি কুইন, উনি যদি কুইন হন, আপনি এম্পায়ার, লাইক দিস। ওকে, সো ফর কাপলস দ্যার ইজ নো প্রবলেম ফর নেক্সট 1 মান্থ। আপনারা যেভাবে চালাচ্ছেন আপনাদের লাইফ, সেভাবে চালান। জাস্ট একটা ছোট্ট গাইডেন্স ছিল, যেটা আমি জাস্ট বলেছি আপনাকে। এখন দেখা যাক আমার সিঙ্গেল বন্ধুরা কি করছে। ফর নাম্বার 2, যারা লক্ষ্মী মাতাকে চুজ করেছেন, ইউনিভার্স, এঞ্জেলস, প্লিজ আমাদের সিঙ্গেল বন্ধুদের জন্য অমর সঙ্গী কি আসবে ওদের জন্য।
চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, আমি আছি সেই যে তোমার, তুমি আছো অমর সঙ্গী। ওকে মাই গড, দ্য সান। আপনাদের যে এনার্জি এখন মিস্টার অ্যান্ড মিস সিঙ্গল, সান ইন ফিউচার কী হবে? 7 অফ পেন্টিকলস আপনাদের জন্য কোনো ব্লকেজ অ্যান্ড গাইডেন্স অ্যান্ড ওভারঅল দ্য স্টার কার্ড, গ্রেট। আমি এক্সট্রা বের করলাম কেননা 7 অফ পেন্টিকলস একটু স্থিতিশীল, আর এর মধ্যে শুধু একটা নেগেটিভ কার্ড আছে যেটা আপনার কনফিউশন সৃষ্টি করেছে আপনার লাইফে। আর আপনার এনার্জি, বর্তমানে এনার্জি কিন্তু খুব সুন্দর, খুব পিওর, একটা ডিভাইন গাইডেন্স আপনার সাথে আছে। আপনি জানেন যে আপনার লাইফে যদি আপনি অনেক মাস অথবা বছর সিঙ্গেল থেকে আছেন, তার একটা রিজন আছে, বিকজ আপনার লাইফে আলটিমেটলি একটা স্টার আসবে। এরকম একজন মহিলা অথবা পুরুষ যাকে দেখে আপনার হঠাৎ করে মনে হবে যে এ এখানকার নয়, পৃথিবীর মানুষ নয়। দরকার নেই আপনার যে মানুষটা যে আপনার সাথে মিট করবে আফটার 1 মান্থ সে খুব সুন্দর অথবা খুব হ্যান্ডসাম, বাট ওই মানুষের চোখে মুখে, স্মাইলে, হাঁটা চলায়, বসায়, কথাবার্তায় একটা আলাদা চমক থাকবে। কেননা সেই মানুষটা নিজের পজিটিভ এনার্জিটাকে সম্পূর্ণভাবে হাই করে রাখে, কোনো নেগেটিভিটি ওনার মধ্যে থাকবে না। এটা আমি পরে আসছি। আপনার এনার্জি খুব সুন্দর, যেহেতু আপনি স্টার এনার্জি নিয়ে আছেন, মাফ করবেন, যেহেতু আপনি সান এনার্জি নিয়ে আছেন, পিওর কনসাসনেস, আপনি জানেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। কেননা আপনি অলরেডি আপনার শ্যাডো সাইডকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছেন। আপনার লাস্ট ব্রেকআপে আমার যতদূর মনে হয় আপনার কিছু ট্রমা ছিল যেটা এই সান কার্ডকে ডুবিয়ে রেখেছিল, অর্থাৎ আপনার যে কনসাসনেস সমস্ত সময় অস্ত ছিল। জাস্ট আপনি এই মুহূর্তে একটা সুন্দর এনার্জি নিয়ে আগে আসছেন, কিন্তু মাঝে মাঝে আপনার মনে হয় যে আপনি এই গোলক ধাঁধার মধ্যে ফেসে আছেন, যে সত্যি আপনার লাইফে কেউ আসে না কেন এবং আসলেও তারা থাকে না কেন। তো এই ব্লকেজেসটা যদি আপনি সম্পূর্ণভাবে রিমুভ করে একটা পিওর হোয়াইট সানে পরিণত হন, তাহলে আপনার রিফ্লেকশনের দরকার নেই। আমরা যদি নিজেদের মধ্যেই সে আলোটাকে প্রজ্বলিত করি, তাহলে আমাদের বাইরের লাইটের দরকার পড়বে না। আর আপনার বাইরের লাইটের কেন দরকার পড়ছে এখনও মাঝে মাঝে? কেননা আপনার মধ্যে একটা ভয়ের, এটা আমি বলবো আননোন ফিয়ার, এর কোনো মানে নেই যাকে আমরা বলি বাংলায়। এই ভয়টা আপনার অনেক বছর ধরে কোনো জিনিসের এক্সপিরিয়েন্স, বাজে এক্সপিরিয়েন্সের জন্য এখন মাঝে মাঝে আসে। আর সান কার্ড বলছে আপনি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন পজিটিভিটির দিকে যাওয়ার। আমার খুব ভালো লাগলো এটা দেখে যে আপনি এখনও সংঘর্ষ করছেন আর সেটাতে জয়ী হয়ে একটা পিওর এনার্জি ফর্মে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন। আর 6 অফ পেন্টিকলস সিঙ্গেলদের জন্য জানানো হচ্ছে যে আপনি আপনার ফিনান্স, আপনার কেরিয়ারের দিকে একটু বেশি ভাবুন, কেননা 7 অফ পেন্টিকলসের একটা কার্ড আছে ইন ফিউচার, যেটা বলছে লক্ষ্মী, মাতা লক্ষ্মী বলছে যে আপনি যদি ফিনান্সের দিকে যান বেশি, শুধুমাত্র রিলেশনশিপের কথা না ভেবে, তাহলে আপনাকে উনি যথেষ্ট পরিমাণে ফিনান্সিয়াল হেল্প করবেন। আর প্রথম আমার যতটুক এখন ইনফরমেশন জাস্ট একটু পেলাম, উনি বলতে চাচ্ছেন যে আপনি ফিনান্সের দিকে যান পুরোপুরি। আপনি ভাববেন না যে আপনার লাইফে কেউ আসছে কি আসছে না। পুরনো লোকেরা যদি চলে যায় আপনার লাইফ থেকে, জীবনসাথীরা যদি আপনাকে ছেড়ে চলে যায়, ওনারা আবার আসবে, অথবা নতুন প্রেম আবার আসবে, কিন্তু একবার যদি কেরিয়ার অপরচুনিটি আপনার লাইফ থেকে চলে যায়, সেটা আসতে কিন্তু অনেক সময় লাগবে। তো আপনি আপনার কেরিয়ারে ফোকাস করুন, এবং কেরিয়ার শেষ হওয়ার সাথে সাথে, কেরিয়ারের যে অ্যাচিভমেন্ট সেটা 1 মাস শেষ হওয়ার সাথে সাথে আপনার লাইফে
একজন স্টার আসবে, বিকজ ইউ আর দ্য সান। আপনি এই এনার্জিটা নেক্সট 1 মান্থ অথবা 1.5 মান্থ নিয়ে চলুন। আপনার লাইফে পেন্টিকলস, বিকজ ইউ হ্যাভ ব্লেসিংস অফ মাতা লক্ষ্মী। আর দ্য স্টার কার্ড এমন একজন যে আপনাকে মোহিত করে দেবে। তার জন্য আপনাকে এই পজিটিভ এনার্জি অবভিয়াসলি রাখা উচিত, গুড অ্যাফার্মেশন অবভিয়াসলি করা উচিত। আর এই ভিডিওতে যদি কোনো একাংশ আপনার রেজোনেট করে থাকে, আপনি ক্লেম করবেন, আই ক্লেম দিস ভিডিও সো দ্যাট ইউনিভার্স গিভ মি হোয়াট আই ওয়ান্ট। তো সিঙ্গেল ভেরি গুড রিডিং ফর ইউ। আমার শুনে খুব ভালো লাগলো যে ইনফরমেশনগুলো আমি জাস্ট পেলাম এখন, কি আপনার প্রথমে আপনার ফাইন্যান্স দেখুন আর সমস্ত কিছু লক্ষ্মী মাতার উপরে ছেড়ে দিন, ঠিক আছে? সো পাইল নাম্বার 2 এর এখানে সমাপ্ত করলাম। নাম্বার 3, যিনি বিষ্ণুদেব এবং শ্রী লক্ষ্মীকে নিয়েছেন, পছন্দ করেন, মানেন এবং আকর্ষিত হয়েছেন এই ফটোটার দিকে। পাইল নাম্বার 3 এর জন্য আমি বিষ্ণুদেবকে রিকোয়েস্ট করব টু গিভ সাম গুড অ্যাডভাইস। আপনাদের কাপলদের লাইফে কি চলছে, আপনাদের এনার্জি কি, আর ভবিষ্যতে কি হতে পারে আফটার 1 মান্থ। ওকে, সো 2 of Cups and Page of Wands in future. ওয়াও, কই আপনাদের কোনো ব্লকেজেস যদি থাকতে পারে 5 of Pentacles, এবং আপনাদের জন্য গাইডেন্স ইজ Ace of Cups। ভেরি গুড। তো আপনারা অলরেডি একটা সুন্দর রিলেশনশিপে আছেন বন্ধুরা, যারা কাপলস। এখন আপনারা ম্যারিড কাপলস হতে পারেন। আমার মনে হচ্ছে যারা পাইল নাম্বার 3 চুজ করেছে তারা ম্যাক্সিমাম হচ্ছে ম্যারিড কাপল। ইয়েস অর নো, লেট মি নো। ওকে, তো আপনাদের খুব খুশহাল সংসার, যেখানে আপনাদের ফ্যামিলি এবং আপনাদের সিবলিংস আছে যারা, তারা একসাথে পার্টিতেও যান, ঘুরতে যান, পিকনিকে যান। আর আপনারা যদি বিয়ে নাও করে থাকেন তবুও আপনাদের ফ্যামিলি অলরেডি আপনাদের ম্যারিড কাপল হিসেবে মেনে নিয়েছে। ইয়েস অর নো, লেট মি নো। ওকে, তো আপনাদের এখনকার এনার্জি খুব খুব সুন্দর। আপনাদের ব্লকেজেস কি আছে? ফাইন্যান্স, আপনাদের কেরিয়ার সংক্রান্ত, বিজনেস সংক্রান্ত, জব সংক্রান্ত কোনো ব্লকেজেস আছে। আপনারা যদি এই ম্যারিড লাইফ, আমি ধরে নিচ্ছি আপনারা ম্যাক্সিমাম হচ্ছে ম্যারিড কাপলসরা এটা দেখছেন, এই লাইফের একটা বড় স্ট্রাগল হচ্ছে ফাইন্যান্স। আপনারা যদি ফাইন্যান্সটাকে শুধরাতে চান তাহলে আপনাকে কেরিয়ারকে ভালো করতে হবে অবভিয়াসলি। আপনি ফ্যামিলিকে যদি দেখতে চান, আপনার ফাইন্যান্সকে ভালো করতে হবে, নিজের খেয়ালের জন্য ফাইন্যান্সকে ভালো করতে হবে। তো সম্পূর্ণ জিনিস থেকে আমি যেটা বুঝতে পারছি যে আপনি আপনার ফাইন্যান্সকে ঠিক করুন। আপনি যদি ম্যারিড কাপল হন, আপনার জীবনে একটা নতুন দিগন্তের উন্মোচন হতে পারে যদি আপনারা ম্যারিডও হন। এটা হচ্ছে পেজ অফ ওয়ান্ডস, একটা নতুন অ্যাকশন, নতুন দিগন্তের সূচনা। আর সেই দিগন্তটা আমার মনে হচ্ছে, আমাকে ইনটিউশন মেসেজে আমি পাচ্ছি যে আপনাদের মধ্যে অনেকেই চাচ্ছেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনারা কনসিভ করেন। এবং এই মেসেজটাও পেলাম যে দুর্গাপূজার সময়কালীন যে সুন্দর মুহূর্তটা হয়, সেই সময় যদি আপনারা ম্যারিড কাপল যারা দেখছেন, শুনছেন এটা, তারা যদি কনসিভ করেন তবে আপনাদের পুত্র অথবা পুত্রী তারা অত্যন্ত জ্ঞানী এবং গুণী হবে। তো এটা একটা নতুন দিগন্তে শুরু করতে চান আপনারা আপনাদের ম্যারেজের। আর যারা কাপল, যাদের ম্যারেজ হয়নি, ডেফিনেটলি নতুন দিগন্তটা হবে সেটা আপনাদের ম্যারেজ। হয় অগস্টে হবে না, কিন্তু অগস্টের পরে থেকে কথা বলা শুরু হবে, কেননা আপনাদের গাইডেন্স হচ্ছে এস অফ কাপস। রিলেশনশিপটা যে এখন ভালো মতন চলছে, কিন্তু এটাকে ফার্দার আর একটা স্টেপ নিয়ে যাওয়ার জন্য আপনাকে প্যাটার্নটা একটু চেঞ্জ করতে হবে। আপনাকে নিজে
একটা স্টেপ নিতে হবে, নতুন একটা অফার দিতে হবে আপনার যে যাকে আপনি ভালোবাসেন তাকে। তাহলে তবেই এই সুন্দর মুহূর্ত থেকে আপনাকে আর একটা নতুন দিগন্তের সূচনা করতে পারবেন শুধুমাত্র একটা অ্যাকশন নিয়ে। পেজ অফ ওয়ান্স হচ্ছে একটা ইনোসেন্ট অ্যাকশন, ইম্যাচিওর হতে পারে কিন্তু ইনোসেন্স এর মধ্যে আছে, এর মধ্যে কোনো কুটিলতা নেই। তো আপনাদের দুজনের যে রিলেশনশিপটা, যাদের বিয়ে হয়নি, যারা বিয়ে করতে চান, তাদের এখন সুন্দর সময় চলছে, এনার্জি খুব হাই। আপনারা আপনাদের ফাইন্যান্সকে দেখবেন, এটা ম্যারিড কাপলের জন্য এবং হচ্ছে যাদের বিয়ে হয়নি তাদের জন্য। যখন আপনার স্টেবিলিটি হবে তখনই আপনি বিয়ে করতে পারবেন, আপনি সেটা জানেন। উইদিন 1 মান্থ আপনার কাছে ক্ল্যারিটি আসবে এবং একটা নতুন দিগন্তের সূচনা হবে, আপনার মনের থেকে সূচনা হবে এবং সেটাকে কার্যকর করার জন্য পেজ অফ ওয়ান্স আসছে। আর তার সাথে একটা ইনটিউটিভ, আপনার ইনটিউশন বলবে, আপনার মনের থেকে বলবে যে হ্যাঁ এটা সময়, আমি এখন এস্টাবলিশড হয়ে গেছি, আমি যদি এখন অফার করি, প্রপোজ করি আমার গার্লফ্রেন্ডকে অথবা বয়ফ্রেন্ডকে, তাদের ফ্যামিলির থেকেও না করতে পারবে না। তো গাইজ, ইটস রিয়েলি গুড। আমার খুব ভালো লাগলো আপনাদের রিডিংটা করে, আমাকে কমেন্টে জানাবেন। আর আমি চাই যে আপনি আপনার পার্টনারের সাথে ইন লাইফ উইদাউট এনি ট্রাবল আপনার অতিবাহিত করতে পারেন। আর আমি যতটা গাইড করার চেষ্টা করলাম আমি করতে পেরেছি। আর ক্লেম করবেন ভিডিওটা, কেমন লাগলো জানাবেন। আর অল দ্য বেস্ট ফর ইউর লাভ লাইফ। এখন দেখছি আমাদের সিঙ্গেল বন্ধুরা কি করছেন, ওনার জন্য কি মেসেজ আছে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। ওকে সিঙ্গলস, সো আপনার এনার্জি কি বলছে এখন? 8 অফ কাপস, ইন ফিউচার 2 অফ ওয়ান্স, ব্লকেজেস কিছু আছে কি সিঙ্গেলের? কিং অফ কাপস, ওকে। অ্যান্ড ফিউচার কি হবে? সরি, দ্য গাইডেন্স উইল বি দ্য মুন কার্ড। And what about the bottom of deck? 8 of wands. दाल में कुछ काला है, but it's very interesting. Single 8 of cups হচ্ছে আপনি ওকে। সো আমি আবার একটা মেসেজ ডাউনলোড করলাম, সেটা ফুললি কনফার্ম। যারা সিঙ্গেল এই নাম্বার 3 প্যালেটটা চুজ করেছে তাদের জন্য হচ্ছে, যারা দেখছে তাদের মধ্যে 90% সিঙ্গলসরা ব্রেকআপ হয়ে গেছে তাদের। আর তারা পুরনো ব্রেকআপের যে একটা আনফুলফিলমেন্ট, সেটাকে কাটিয়ে উঠেও উঠেনি এবং তারা চাচ্ছে যে আমাদের লাইফে আর কোনো যাতে ভালোবাসা না আসে। কেন, ভালোবাসায় অনেকবার আপনি পড়েছেন এবং তার ঠেলাটাও সামলেছেন। এর জন্য আমি বলছি এখন আপনার মনে সেরকমভাবে কোনো অ্যাপ্রোচ করার তো ইচ্ছা নেই, কিন্তু কেউ যদি আসে, কিং অফ কাপস বলছে আপনাকে এই যে অবস্থা, এটা আপনাকে পিছনে ধরে বসে আছে। মানে আপনি এক স্টেপ আগে যেতে চান, এই সিচুয়েশনটা আপনাকে আবার পিছনে ঠেলছে, টেনে নিচ্ছে। আপনি অগ্রসর হতে পারছেন না একটা সঠিক দিকে, সঠিক দিগন্তে, যে আপনি ফুললি সিঙ্গল, আপনার পুরনো কোনো ট্রমা নেই, কোনো মেমোরি নেই অথবা কোনো ইমোশন নেই, সেই অবস্থা থেকে আপনি বের হতে পারছেন না, আপনি ফুললি ফ্রি হতে পারছেন না। তো আপনার যে ব্লকেজেস হচ্ছে কিং অফ কাপসের ব্লকেজেস, যেখানে আপনি হোল্ড করে আছেন, আপনার মধ্যে যদি এই অর্ডারটা চলে আসে, ঠিক আছে, একটা কিং অফ কাপসের যদি শক্তিটা আপনার মধ্যে আসে, যে সমস্ত ইমোশনের একটা কিং, সমস্ত ভালোবাসার কিং, সমস্ত ক্যারিশমার একটা কিং, মানে সর্বোচ্চ শক্তি যাকে বলে। আপনি ভাবতে পারেন যে শ্রীকৃষ্ণ যেরকম ছিলেন, যাকে দেখে লোক সবাই পাগল হয়ে যেত, এমনকি পুরুষ এমনকি মহিলা। সে যখন রাস্তা দিয়ে যেত, সকলে ওকে দেখার জন্য পাগল হয়ে যেত। তো দ্যাট ইজ কিং অফ কাপস। ওর ক্যারিশমা আলাদা, ওর অ্যাট্রাকশন শক্তি আলাদা, দ্যাট ইজ ডিভাইন। তো আপনার মধ্যে সে ক্ষমতাটা আছে, আপনি লুকিয়ে রেখেছেন কেন?
কেন লুকিয়ে রেখেছে আমি বলছি। এর কারণ হচ্ছে দ্য মুন কার্ড। আপনার যে বিগত এক্সপিরিয়েন্সগুলো, প্রেমে পড়ে ধোকা খাওয়াটা ঠিক আছে, কিন্তু যে সেপারেশনটা, সেটার ট্রমা উঠাতে উঠাতে আপনার মোর দ্যান 6 to 8 মান্থস লেগে যায়। তো এই জন্য আপনি আর এই প্রেমে পড়ার চক্করে নেই। আপনি যথেষ্ট এখন কনফিউজ আছেন। আপনি মুন কার্ডের মতন বলছে, আপনি এখন কাউকে সচরাচর বিশ্বাস করতে পারছেন না। এই জন্য আপনার মধ্যে যে কোয়ালিটিটা আছে, কিং অফ কাপসের যে কোয়ালিটি আছে, সেটা আপনি বার করতে চান না। যখন আপনি, এটা গাইডেন্স ছিল, এর অর্থ হচ্ছে আপনার যে ইনটিউশন পাওয়ারটা, আপনার সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মনের যে একটা পাওয়ার, অবচেতন মন কিন্তু আমাদের সর্বক্ষণ একটা সুন্দর এনভায়রনমেন্টে নিজেকে নিয়ে যাওয়ার জন্য বলে। আর সেই এনভায়রনমেন্টের স্টার্টিংটাই হয় আমাদের মনের ভেতর থেকে। সাবকনশিয়াস মাইন্ডের সাথে আপনি কানেক্ট করুন। আপনি ইমোশনালি যদি ডুবে বসে থাকেন পুরনো মেমোরি, পুরনো যে ট্রমাগুলো আছে সেগুলো নিয়ে, তাহলে কিন্তু সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ভালো ভালো ফিডগুলো দিবে না। সাবকনশিয়াস মাইন্ডের কথা শুনুন, মেডিটেশন করুন। সিঙ্গলস যারা আছেন, যারা ম্যাক্সিমাম আমি দেখতে পেরেছি যে আপনাদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আপনারা তাও এখন ভাবছেন যে আমি সিঙ্গেল, এখন আর আমাকে আর নতুনভাবে কোনো রিলেশনশিপে গিয়ে আবার সেই জিনিসটাকে আপনার লাইফে আনা, একই চক্রভিউতে নিজেকে ফাঁসানো, আপনার কোনো ইচ্ছা নেই আর সেটা। কিন্তু আপনি যখনই শ্যাডো সাইড থেকে বের হবেন, নিজের ইনটিউশনকে স্ট্রং করবেন, আপনি দেখবেন ইউ আর এ কিং। এটা একটা মেল ফিগার হতে পারে, কিন্তু কোয়ালিটি ফেমিনিন হতে পারে অথবা ম্যাসকুলিনও হতে পারে। সেটা আপনার মধ্যে যে জিনিসটা আছে, সেই সর্বোচ্চ অ্যাট্রাকশন শক্তিকে আপনি জাগৃত করুন। আর যখনই জাগৃত করবেন আপনি রেডি থাকবেন আর একটা রিলেশনশিপের জন্য। দ্যাট ইজ 2 of Wands। কেউ আপনাকে ম্যানিফেস্ট করবে। আপনি যখনই আপনার শক্তিকে, আপনার ইমোশনাল পাওয়ারকে, আপনার ক্যারিশমাকে বাড়াবেন, তখনই আপনাকে কেউ ম্যানিফেস্ট করতে থাকবে। ইউনিভার্স এভাবেই কাজ করে। যখনই আমরা রেডি হই, তখনই আমাদের কাছে কোনো না কোনো একটা গিফট আসে। আর সেই গিফটটা আসছে একটা কমিউনিকেশনের মাধ্যমে। 8 of Wands, বটম অফ দ্য ডে। এর অর্থ 90% আমি এক্সপেক্ট করিনি যে এই রিডিংটা এইভাবে হবে। সিঙ্গলস, আপনাদের যাদের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাদের মধ্যে থেকে 80% আবার ফিরে আসবে উইদিন সেপ্টেম্বর, অগস্টের পরে। 8 of Wandsটা এটাই দেখাচ্ছে। আর এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনি কি আপনাদের ফুললি ইমোশনালি কন্ট্রোল নিয়ে বসে থাকবেন, নাকি একটু ওপেন আপ হয়ে ওনাকে আপনার লাইফে নিয়ে আসবেন। কিন্তু কমিউনিকেশন একটা হতে চলছে, আপনার দিকে কমিউনিকেশন এগোচ্ছে, অথবা কোনো অ্যাকশান এগোচ্ছে। ফিজিক্যাল অ্যাকশান হতে পারে, অথবা ইনটিউশনের মাধ্যমে আপনি কিছু মেসেজ পেতে পারেন যে আপনার যে পুরনো ব্যক্তি সে আবার ফিরে আসছে। সেটা 1 বছর, 2 বছর, 3 বছর হতে পারে। অ্যাজ এ ফ্রেন্ড হিসাবেও যদিও ফিরে আসে, আপনি মনে করবেন যে সেই ব্যক্তিটা আপনাকে নাইট অফ কাপস একটা লাভ অফার দিচ্ছে। ঠিক বললাম কি বললাম না, আপনি আমাকে জানাবেন। আই উইল বি ভেরি ভেরি গ্রেটফুল টু নো দ্যাট আপনার লাইফে যদি কেউ আবার ফিরে আসে, যাকে আপনি ম্যানিফেস্টেশন করেছেন আগে, কিন্তু অনেক মাস ধরে অথবা অনেক বছর ধরে সে ব্যক্তিটা আপনার দিকে ফিরেও তাকায়নি, এই ব্যক্তি আবার আসছে। আর কখন আসবে? যখন আপনি নিজের পাওয়ারকে বাড়াবেন, যখন আপনি এই ট্রমা থেকে দূরে সরে যাবেন, যখন আপনি এই ক্ল্যারিটি খুঁজে পাবেন, আপনার ইনটিউশন পাওয়ার বাড়াবেন। আর তার জন্য আপনাকে চক্র হিলিং করতে হবে, আপনাকে মেডিটেশন করতে হবে, এক্সারসাইজ করতে হবে। নেগেটিভিটি তবেই আপনার শরীর থেকে এবং মনের থেকে যাবে। আর আপনি তখন অ্যাট্রাক্ট করবেন একজন নাইট অফ কাপস। আপনি যখন কিং অফ কাপস হবেন, আপনার পাওয়ার যখন এই লেভেলে হয়ে যাবে, সো দেখুন নাইট অফ কাপস আপনার কাছে আসছে। এর মতন হ্যান্ডসাম, এর মতন সুন্দর, এর মতন যে ক্যারিশমা, এর মতন যে আকর্ষণ শক্তি এই ভূভারতে থাকবে না, আপনার মনে হবে তখন। কেননা আপনি একজন কিং রূপে নিজেকে পোট্রে করবেন এই জগৎকে, ইউনিভার্সকে আপনি জানাবেন যে আই এম রেডি লাইক দিস। আমার ফিউচার, আই এম রেডি টু টেক অ্যাকশন ফর মাই নেক্সট
স্পাউস। এটা ভেরি ভেরি অসপিশিয়াস রিডিং মাই ফ্রেন্ড। খুব ভালো লাগলো আমার দেখে যে আপনাদের লাইফে একজন নাইট অফ কাপসের মতন কেউ সুন্দর, সাবলীল, স্বচ্ছ এবং সৎ ব্যক্তি আসছে। অল দ্য বেস্ট। ক্লেম দিস ভিডিও, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন, জানাবেন কেমন লাগলো।